30 থেকে 35,000 বা 40,000 টাকার মধ্যে যারা রিফারবিশড অথবা ইউজ ল্যাপটপ কিনে মাথায় হাত দিয়ে বসে আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি স্পেশাল। আজকে আমরা কথা বলবো দুইটি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নিয়ে, যেটি 40,000 টাকার নিচে। আমার ডান পাশে রয়েছে এইচপির বিজনেস সিরিজের একটি ল্যাপটপ HP 250G8 এবং বাম পাশে রয়েছে Lenovo IdeaPad Slim 1। আজকে আমরা ল্যাপটপ দুটির স্পেসিফিকেশন সম্পর্কে জানবো, সেই সাথে আমরা বোঝার চেষ্টা করব কোন ল্যাপটপটি আসলে আমাদের জন্য বেস্ট। ফরিস্টাটি থেকে আমি মিরাজ আছি আপনাদের সাথে, আর আজকে আমাদের সাথে রয়েছে এইচপি এবং লেনোভোর লো বাজেটের দুটি ল্যাপটপ। প্রথমে আমরা এইচপির এই ল্যাপটপটি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এইচপির এই মডেলটি বেসিক্যালি একটি বিজনেস সিরিজ, এটি ব্ল্যাক কালারের একটি ল্যাপটপ। ল্যাপটপটি প্লাস্টিক বিল হলেও বিল কোয়ালিটি মোটামুটি স্ট্রং রয়েছে। ল্যাপটপটির একেবারে মাঝ বরাবর এইচপি লোগো ডিজাইন করা রয়েছে। ল্যাপটপটিতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইন্টেলের Celeron N4020 একটি সিপিইউ, এবং সেই সাথে র্যাম হিসেবে আমরা পাচ্ছি 8GB DDR4 এর একটি র্যাম 3200 মেগাহার্জ এর। স্টোরেজ হিসেবে আমরা এই ল্যাপটপটিতে পাচ্ছি 256 SATA SSD। ডিসপ্লে সেকশনে আমরা এই ল্যাপটপটিতে পাচ্ছি 15.6 ইঞ্চি ফুল এইচডি রেজুলেশনের একটি প্যানেল, এটি আইপিএস লেভেলের একটি প্যানেল। ব্যাটারি হিসেবে এই ল্যাপটপটিতে পাচ্ছি 3 সেলের 42 ওয়াট আওয়ারের একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে পাওয়ার অফ করার জন্য রয়েছে 45 ওয়াটের একটি অ্যাডাপ্টার। ল্যাপটপটিতে আমরা কিবোর্ড হিসেবে পাচ্ছি একটি ফুল সাইজ নিউমারিক কিশোর কিবোর্ড, এবং সেই সাথে টাচপ্যাডে আমরা বাটন সহ টাচপ্যাড পেয়ে যাব। আইও পোর্ট হিসেবে আমরা এই ল্যাপটপটিতে পাবো এক সাইডে একটি RJ45 পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি টাইপ সি পোর্ট, এবং অপর পাশে আমরা পাচ্ছি দুইটি USB 3.1 Gen 1 পোর্ট এবং একটি SD কার্ড স্লট রয়েছে। এবার আমরা কথা বলবো Lenovo IdeaPad Slim 1 এই ল্যাপটপটি নিয়ে। ল্যাপটপটি বেসিক্যালি একটি সিলভার কালারের একটি ল্যাপটপ। ল্যাপটপটির ডিজাইন অনেকটাই প্রিমিয়াম ভাইব রয়েছে ল্যাপটপটিতে। ল্যাপটপটির হিঞ্জ রোটেশন 180 ডিগ্রি পর্যন্ত করা সম্ভব। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল Celeron N4020, এবং র্যাম হিসেবে আমরা এই ল্যাপটপটিতে পাচ্ছি 8GB DDR4 এর একটি র্যাম, এবং স্টোরেজ আমরা পাচ্ছি 256 NVMe SSD, এবং এটি 1TB পর্যন্ত সাপোর্ট করবে। ডিসপ্লে সেকশনে আমরা পাচ্ছি ল্যাপটপটিতে ফুল এইচডি রেজুলেশনের একটি প্যানেল, এটির পিক ব্রাইটনেস আমরা পাবো 220 নিটস। ল্যাপটপটিতে আইও পোর্ট হিসেবে আমরা একপাশে পাচ্ছি একটি USB 3.2 Gen 1, একটি HDMI পোর্ট, একটি ফুল ফাংশন টাইপ সি পোর্ট এবং একটি অডিও কম্বো পোর্ট, এবং অপর পাশে আমরা পাচ্ছি একটি USB 3.1 Gen 1 এবং সেই সাথে একটি SD কার্ড স্লট। দুইটি ল্যাপটপের স্পেসিফিকেশন সম্পর্কে আমরা কথা বললাম। অলমোস্ট এই দুইটি ল্যাপটপই কিন্তু স্পেসিফিকেশন অনেকটাই কাছাকাছি। দুইটি ল্যাপটপই Celeronের 8GB এবং 256 স্টোরেজ দিয়ে আসছে। কিছু বেসিক ডিফারেন্স আছে যেগুলো আমরা এখন কথা বলবো। এইচপির এই ল্যাপটপটিতে কিন্তু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম লাইসেন্স পাচ্ছি, অর্থাৎ উইন্ডোজ 11 হোম জেনুইন দেওয়া আছে, যেটি কিন্তু লেনোভোর এই ল্যাপটপটিতে ফ্রি ডোজ দেওয়া আছে। অপরদিকে লেনোভোর এই ল্যাপটপটিতে কিন্তু প্রাইভেসি শাটার ইউজ করা হয়েছে, যেটিতে কিন্তু এইচপিতে কিন্তু কোনো প্রকার প্রাইভেসি শাটার নেই। স্টোরেজে আমরা পাচ্ছিলাম এইচপিতে 256 SATA SSD, সেখানে লেনোভো কিন্তু NVMe SSD ব্যবহার করা হয়েছে, অর্থাৎ লেনোভোর এটাতে কিন্তু স্টোরেজের স্পিডটা একটু বেশি পাওয়া যাবে। ডিসপ্লেতে আমরা এইচপিতে পাচ্ছিলাম একটি আইপিএস লেভেলের একটি প্যানেল, যেখানে লেনোভোরটাতে কিন্তু আমরা পাচ্ছি একটি TN প্যানেল। ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে এইচপিটা কিছুটা এগিয়ে থাকবে। লেনোভোর এই ল্যাপটপটিতে কিন্তু আমরা পাচ্ছি 3 সেলের 47 ওয়াট আওয়ারের একটি ব্যাটারি, যেখানে এইচপিতে আমরা পাচ্ছিলাম 42 ওয়াট আওয়ারের একটি ব্যাটারি, এবং এই লেনোভোর ব্যাটারিকে পাওয়ার অফ করার জন্য আমরা পাচ্ছি 65 ওয়াটের চার্জার, যেটি র্যাপিড চার্জিং। এইচপিতে আমরা পাচ্ছি 45 ওয়াটের অ্যাডাপ্টার। Lenovo IdeaPad Slim 1 এই ল্যাপটপটির প্রাইস পড়বে মাত্র 36,000 টাকা। এইচপির এই ল্যাপটপটির প্রাইস পড়বে মাত্র 37,900 টাকা। দুইটি ল্যাপটপই বর্তমান সময়ের বাজারের কম বাজেটের মধ্যে সেরা ল্যাপটপ, এবং দুটি অফিসিয়াল ল্যাপটপ। এই দুটি ল্যাপটপে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এই দুটি ল্যাপটপ ছাড়াও অন্য যে কোনো ল্যাপটপের প্রয়োজনে আপনারা চলে আসতে পারেন ফরিস্টাইটির যে কোনো শাখায়, অথবা ভিজিট করতে পারেন foristaiti.com.bd।